কয়েকদিন আগে আমি এবং আমার ওয়াইফ খুব সকালে গরুর মাংস কিনতে বাজারে যাই। আমাদের নতুন বিয়ে, আমরা দুইজনই তেমন কোনো বাজার করতে পারি না, এই জন্য আমরা মাংস কেনার সময় একদম দেখে দেখে নিচ্ছিলাম। কিন্তু বাসায় আসার পর যখন রান্না করি তখন দেখা যায় যে ম্যাক্সিমাম মাংসের সাথে হাড্ডি মিশাই দিছে। দুইজনই আমরা অবাক হয়ে গেলাম যে এটা কিভাবে সম্ভব হইলো। আমরা তো এখানে দাঁড়ায় থাকে দেখতেছিলাম, কখন যে আমাদেরকে ঠকাই দিছে আমরা নিজেরাও বুঝে নেই। এখন অ্যাপারেন্টলি দেখে মনে হচ্ছে দোকানদার তো জিতে গেছে, কিন্তু ইন দ্য লং রান ঠকছে কিন্তু এই দোকানদারটাই। হ্যাঁ, আমার প্রতি কেজিতে 200-300 টাকা করে লস হয়েছে, এটা ঠিক, কিন্তু এই যে ইনসিডেন্টটা যে আমার সাথে হয়েছে এটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি এখন। এটা কিন্তু আমি আমার অফিসের কলিগদের সাথেও শেয়ার করছি, বাসায়ও আসে বলছি, এবং আমার থেকে যারা যারা শুনছে সবারই কিন্তু ওই দোকানদারের প্রতি একটা নেগেটিভ ইমপ্রেশন ক্রিয়েট হয়েছে, এবং এই নেগেটিভ ইমপ্রেশনের জন্যই সে কিন্তু অনেক রেগুলার কাস্টমার হারাইছে। বিজনেসের ভাষায় এটাকে বলা হয় ট্রান্সপারেন্সি ইন ট্রেড বা ব্যবসায় স্বচ্ছতা। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজার দিয়ে হেঁটে যাচ্ছিলেন এবং একটা শস্যের স্তূপের ভিতর হাত ঢুকে দেখলেন যে শস্যের স্তূপটা ভিতরে ভেজা। বিক্রেতা বলল যে এটা বৃষ্টিতে ভিজে গেছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি তাহলে ভেজা অংশটা উপরে রাখো নাই কেন, যেন সবাই দেখতে পারে। আপনি যদি ব্র্যান্ড ক্রিয়েট করতে চান তাহলে আপনার প্রোডাক্টের ফুল ডিসক্লোজার বা ফুল ট্রান্সপারেন্সি কিন্তু আবশ্যক। আমরা যদি আমাদের প্রোডাক্টের ফ্লস গুলা কাস্টমারের কাছ থেকে গোপন রাখতে চাই তাহলে কিন্তু আমাদের ব্র্যান্ডের মৃত্যু অনিবার্য, কারণ কাস্টমার এক সময় না এক সময় আমাদের প্রোডাক্টের ফ্লস গুলার ব্যাপারে ঠিকই জানতে পারে।